ওমর যায় কমা যাই মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছি না এই কথা কই ওমর রওনা দিছে পথের মধ্যে আমগো ইমাম সাহেবের মতন মুরব্বি আর জয়ীফ দুর্বল একটা মুরব্বি লাঠিবার কইরা ওমর কই যা সারা আছে না কিছু ফলাফাইন বুড়ারে দেখলে দোকানে দাম দেয় না আছে না কিন্তু নিয়ম হলো তুমি দাদা সালা কি করে নাউজুবিল্লাহ বলেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা তোমার নিয়ম হলো রুল হলো তুমি তোমার মুরব্বির এক প্লেটে দাঁড়াইয়া সালাম দিও মারহাবা কোন পারলে একটা পান একটা চা খাওয়াইও না পারলে তাদের বসতে দিয়ে সম্মান করো তুমি যখন বুড়া হইবা তোমার ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন বলেন আমিন এই অবস্থার ভিতরে ওমর দেখা কো বুড়া সরো কারে ওমর দাঁড়াও কারে সরো কার দাঁড়াও না যাও কোথায় কো মুহাম্মাদের কল্লা আলাদা করে দিব জোর করে নাউজুবিল্লাহ কিটা কইলা এটা কথা কইলা তোর মানি বলে মুহাম্মাদের দুই দিকে ওই নবীর দুই দিকে দুইটা যা বাঘ আছে জানোনি একটা হলো শেরে খোদা আলী যেই আলী বুখারীতে এসেছে খাইবারের যুদ্ধে বাম হাতে এমনি গেটটা টান দিছে এমনি গেটটা ডাল নাই এমনি গেটটা টান দিছে মারহাবা লোক যুদ্ধ করতে দেখাইবারে এমনি গেটটা যখন বাম হাতে টান দিয়া ডালের মতো ব্যবহার করছে এক হাতে তলোয়ার আরেক হাতে গেট ডালের মতো ব্যবহার করছে মারহাবা ইহুদি দেখা কয় কি রে যেই বেডানি গেট টান দিয়া হাতের মধ্যে ডাল লইয়া ডালের মতো ব্যবহার করে এটাকে যুদ্ধ আর করা লাগবে না এখন যদি আমরা লোকে যুদ্ধ শুরু হয়ে যায় আর ইমাম সাহেব যদি কথার কথা বলতেছি রে ইমাম সাহেব যদি শহীদারে ডাইনাতে বামাতে লইয়া আয় আমরা ঘুমাগো মা হুজুর এটা বামাতে আলকে দিয়েছে আমরা ঘুমাগো আব্বা 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 কথা অনেকের বলে খালি এই হাতে বাম হাতে এই গেটটারে টান দিছে নবীর দিকে চাইকে হুজুর বলে কি বলে এই অবস্থা বলতে গেটটা কই লই আইও উদ্দেশ্য হলো নবীর উদ্দেশ্য হলো জগৎকে জানানো আমার আলী শক্তিকে আমার বুঝাইবা লাগে সুবহানাল্লাহ লইও সাতজনের গায়ে ধর গেটটা কিরে ওটা না তো ওজন আছে তো ওটা না এই আরো সাতজন আর কি তার ওজন তো আরে কি রে আমরা তো মুফতি এত মনের পাতলা বেশিটা ঠোস আছিল কিন্তু না এবার দপ্তরে 70 মতান্তরে 100 জনে হাত কয়টা 200টা মাশাআল্লাহ দেখো জবান আছে বলে 100টা হাত কয়টা 200টা হাতে ধরছে এটা মাটি থেকে উপরে উঠাইতে পারে না আর আলী ইটারে বাম হাতে নিয়া ডালের মতো ব্যবহার করছে সাহাবীরা এক হুজুর আমরা তো মনে হচ্ছে পাত্তা টাতলা হইব আমরা তো 60 জনের টান দিছিলাম কোন দিকে আনতে পারি না আমার নবীকে আমি জানি তো আনতে পারবা না বুঝাইলাম যে আমার আলীর আল্লাহ কি শক্তি দিয়েছে আমার আলী আসাদুল্লাহ আল্লাহ সিংহ কার সিংহ আল্লাহ সিংহ সুবহানাল্লাহ বলে সেই আলী তুমি জানো না আলী একদিকে আর প্রেমিক আবু বকর সিদ্দিক জীবনের চাইতে ভালোবাসে উনি আরেক দিকে বুড়ারে কো তোমার কি আমার ব্যাপারে ধারণা আমি যে ওমর আমার ধারণা নাই বলে আছে তো জানি তোমার অনেক মেজাজ শক্তি জানি তো আচ্ছা তুই আমার মনে হয় না তুই পারবা বলে কেমনে মনে হয় না কেন মনে হয় না আচ্ছা এইটা বকরির বাচ্চা ধরে দেখো তো বুড়া যদি ধরে দেখে তোমার আগে শেষ রেডি খেলার মতো ফুটবল ওই যে আপনারা কি গোল্লা শুট খেলার মতো এই জায়গায় পারে নাই সুবহানাল্লাহ বলেন না পারে লাসে ব্যর্থ হইয়া বলে পারি নাই তো বলে তাহলে আমার নবীরও তুমি একটা পশম ছিঁড়তে পারবা নবীরে পাঠাইছে কে আল্লাহ আদজা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইনডিড देयर হ্যাজ কাম টু ফ্রম আল্লাহ এ লাইট দ্যাট উইল হোল্ড প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরে নবী তো পাঠাইছে আল্লাহ তুমি শ্বাস করার মতো ক্ষমতা নাই সুবহানাল্লাহ বলেন কিসের কয় না আমি 360টা খোদার কসম কাজে 360 খোদা বলে হ্যাঁ বলতে যাও তবে যাওয়ার আগে হনো বলে কি বলে গড়ের খবর লইছনি বলে মানি বলে তোমার বুগনিপতি সাইদ তোমার বোন ফাতেমা দুজন মুসলমান আরে দেখো বলে মুহাম্মদ রে মারবা কিন্তু মুহাম্মদের উম্মত হলো তোমার ঘরে হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা উমর পাগলা একটা দৌড় দিছে এবার ওদিকে না যায় দৌড় দিছে নিজের ঘরের দিকে নিজের এলাকার দিকে নিজের বাড়ির দিকে এই বাড়িটা ছিল এখন বর্তমানে সার ইব্রাহিম কলিল রোড বেসপাল্লা কেন্দুয়া যেই দিকে কেন্দুয়া যারা গিয়েছেন ওই সাইডে ছিল বাড়িটা একটা দৌড় দিছে ঘরের মধ্যে গিয়ে ঢোকার সময় তারা গরম গোপনে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। আগের দিনে সকাল বেলায় মহিলারা কোরআন শরীফ পড়তো, ঠিক না ঠিক না? আর এখন নাই কোরআন শরীফ আওয়াজ ওরে সকাল 8টা থেকে রাতটা স্ট্যাটাসে সাইতে 10টা 11টা বাজে যায়, কথা কোন ঠিক না? এটা চায় না তো, এখন চায় না, খালি চাইতেছে। আর কোন ড্রেসটা, এটা ড্রেসের নাম কি? ও আচ্ছা আচ্ছা, এই ড্রেসটা আনতেই হবে, কথা ঠিক বলেন। এটার নাম কি? প্লাজো। দুইটা লুক তো প্লাজো জামাই রেখে আমার একটা প্লাজো এনে দাও, নাই ঠিক আছে, তোমার দুইটা লুঙ্গি একখানে সিলাইয়া প্লাজো বানিয়ে দিলাম। আসেন আসে না? পরো মহিলারা প্লাজো পড়তে পারে না, জায়েজ নয়। প্লাজোটা থাকতে হবে তোমার টাকনুর নিচে। টাকনুর কথা বলে না, টাকনুর। কিন্তু এখন পরে তারা প্লাজো পরে কোথায়? হাঁটুর উপরে না দোস্ত, বেশি করে এলেন না। টাকনুর নিচে, হাঁটুর নিচে প্লাজো হারাম। কুত্তার পায়খানা যেমন হারাম, এমন হারাম। শুয়োরের মাংস যেমন এমন হারাম। 24 ঘন্টায় তুমি হারাম কাজে আছো। তোমার এই টাকনুর দেখা যাচ্ছে কেন? এগুলি কেন দেখা যাচ্ছে? আর পুরুষ বলছে টাকনুর উপরে, পুরুষ কাপড় পরে টাকনুর, মহিলা পরবে টাকনুর। এখন পুরো উল্টে গেছে, এখন পুরুষ পরে টাকনুর নিচে, কথা বলে না, জিন্সের প্যান্ট লুঙ্গি যাই পরে সব টাকনুর নিচে। আর মহিলার চলে গেছে টাকনুর। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এখন সেই জাহিলিয়াতের যুগ আমার ঘরের ভিতরে। আর কথা ঠিক বলে, আপনি আপনার ঘরের বাহক, ধারক বাহক, আপনি ঘরের কর্তা, আল্লাহ দরবার আপনাকে জবাব দিতে হবে। আপনি বাবা, আপনাকে জবাব দিতে হবে। আপনার মেয়ে কোথায় গেল, আপনার মেয়ে কাপড় কেন পরলো, আপনি জবাব দিতে হবে। আপনি আপনার বিবি এই পোশাক কেন পরলো, আপনি জবাব দিতে আল্লাহর কোর্টে। নামাজ পড়ো, তাসবিহ পড়ো, আওয়াবিল পড়ো, ইশরাক পড়ো, চার্জ পড়ো, তাহাজ্জুদ পড়ো, সমস্যা নাই, পড়তে থাকো। কিন্তু খোদার কসম একটা ফিটাও মারি পড়বে না, তোমার বিবি যা হারাম পথে চলবে। রাগ করছেন? আল্লাহ আমাদের মাদেরকে পর্দা ঢুকে দেখ, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, আর মহিলাদের 24 ঘন্টাই তারা পুরো শরীরটাকে ঢাকা রাখা হলো, কথা কটি কিনা? এখন আমগো দেশ আছে নাই তো এই ওয়াজ করলে তো মানুষকে হুজুর এই ওয়াজ নি করতে নেছে, আর বুঝি ওয়াজ নাই। হ্যাঁ, আর বুঝি ওয়াজ পাইছেন ভাই, পায়ে ধরে বললাম, আপনার বিবিকে আপনি কন্ট্রোল করেন, আপনার মেয়েটাকে আপনি ছোট্টবেলাতে তাকে শিখান, ভালোবাসা দেন, পিটাইয়া নয়, ভালোবাসা দিয়ে বুঝান। এটা ইসলামিক বই তাকে দেন, একটু বুঝান। মা এটা একটু পড়তো, আব্বু এটা একটু পড়তো, কথা বলেন। রাগুছেন না তো? রাগুই না, আব্বা রাগুই না। নিজে বিবিক দিয়ে প্রশ্ন করেন। বাচ্চারা সকালবেলা দেখি উঠায়, ঘুমতে উঠায় ফাট্টু মোট্টু এটা চাইতে আছে, হ্যাঁ মোটু ভাতু চাইতেছে। আমি গড়ে গেছি, এরপরও বাচ্চারা মানে নাই, চাইতেছে। হুজুর আইছে আমার বাসার মধ্যে, বুঝছেন নি? হুজুর আইছে রে, কিশোরগঞ্জ গেছে রে, আমগর দোয়া করে, ফজরের পর আমি রওনা দিয়ে আইপো, দোয়া করে দেন না। ঘরে ঢুকছি, আমরা এটা চাই। বাচ্চারা এটার ভক্ত, হুজুর আছে কেয়ার করে নাই কেন? ওইটা মজা পাইছি। আচ্ছা, মজাটা কি একদিনে পাইছে না দীর্ঘদিন চাইতেছে মজা পাইছি, কথা ঠিক বলেন। আপনার ঠিক দীর্ঘদিনটাকে ইসলামিক লাইনে দেন, ইসলামিক পড়া দেন, ইসলামিক জ্ঞান দেন, গজল দেন, নাচ দেন, কোরআন তেলাওয়াত দেন, এটার সঙ্গে সে মজা পাইয়ে দেবে। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। আপনি ওই বাচ্চারা একদিন না, আপনি দেখতেছেন না আপনার বাচ্চারা কি চাচ্ছে। এই বাচ্চা 2 দিন পরে সে ভালোর দিকে যাবে না, 2 দিন পরে তখন থেকে থেকে সিনেমা, যাত্রা, থিয়েটার, মদ, জুয়া, পেন্সিলের ওগুলোর মধ্যে ঢুকে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত করুক, বলেন আমিন। বাদান আমার এই অবস্থার ভিতরে ঢুকে গেলেন, নিজের বোনের ঘরে যাইতে, ঘরের কন্যারে গুনগুন গুনগুনাইয়া কোরআন তেলাওয়াত করে, সবাই করেন মারহাবা। ভাইয়ো তেলাওয়াত শুনিয়া যখন দেখতে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শুনিয়া তখন এই সূরা তওবার মাত্র 5টা আয়াত নাযিল হইছে, তারা এইগুলি ক্রমে নিয়া ঘরের ভিতরে গোপনে তেলাওয়াত করে। ভাইয়ো যখন তেলাওয়াত চলতেছে, এই অবস্থার ভিতরে তেলাওয়াত চলতেছে, তেলাওয়াতের মাঝখান দিয়া রে আস্তে করে ওমর কয়, মানান্তা ভিতরে আওয়াজ, কে তুমি? কে তুমি? আমি ওমর। কারণ ভাই তো জানে বেদিন, লুকিয়ে লেছে, লুকিয়ে দরজা খুলে, ভাইয়া একটু আগে কি পড়ছস? কয় না,
একটু আগে কি বসস বল, এই জেনারেটর মেন লাইনটা দেখেন, আলহামদুলিল্লাহ বলেন, কি পড়ছস বল? ভাইয়া আমরা কালামুল্লাহ। কি পড়ছি? তৌরাত, জবুর, ইনজিল 103 খানা কিতাব কালামুল্লাহ না, কিতাব কিন্তু কালামুল্লাহ না। ওগুলি কিতাব, কালামুল্লাহ না। কোরআন হলো আল্লাহর কুদরত জবানের কথা, এটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। জবুর কিতাব আল্লাহ স্বহস্তে লিখেছেন কিন্তু কালামুল্লাহ নয়। ছোট্ট কোরআন, এটা কালামুল্লাহ। বলে কালামুল্লাহ? বলে হ্যাঁ। তোরা কি জানোস না আমি যে তোকে নবীরে হত্যা করার জন্য যাইতেছি? একটা হাসি দিলেন, হাসি দেখো নবীরে পাঠাইছে তো আল্লাহ। পাঠাইছে কে? তুমি এখানে হস্তক্ষেপ করা কিছুই নাই, যিনি মালিক উনি ভালো বোঝে। আল্লাহু আলাম। আমি আজকে হত্যা করবো, করো যাও, তবে মনে রাখবা এখনো নবীজির দাওয়াতের কাজ শেষ হয়ে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। কথা কয় না কা? কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। নবীর এখনো তাবলীগের কাজ শেষ হয় নাই। সুতরাং আমার বিশ্বাস হয় না তুমি শেষ করতে পারবে। এই মাত্র নবীর ইন্ট্রোডাকশন, সূচনা হয়েছে। বলে কি পড়ছস? এটা তাড়াতাড়ি ছাড়, আমার সঙ্গে চল, এবং এই ধর্ম ছাইরা নতুন আবার এই মূর্তির কাছে। বলে না না, আমরা মূর্তির ঘরে নাই তো, সব ফালাই দিছি। শুরু করলো মাইরের, এমন ভাবে মারলো, মারতে 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 বোন ভগ্নিপতি বেহুশ। হে আমার গোবিন্দপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, আমরা কোনদিন কোরআন তেলাওয়াতের জন্য, মসজিদের জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একটা আঘাত খাই নাই। কথা ঠিক বলে? ইসলাম রক্তের সাগর পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে, তাই আমরা এটার মূল্যায়ন করি নাই বন্ধু। এমন ভাবে মাই শুরু করলো, মারতে 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 রক্ত রঞ্জিত হয়ে গেছে, বোন জ্ঞান হারাইয়া ফেলাইছে। বোনের শরীরে যেই রক্ত, ভাইয়ের শরীর তো সেই রক্ত। কথা অনেকের বলে ভাইয়ো, এখন রক্ত যখন প্রোট দিয়ে গড়াইয়া যায়, মায়া লেগে গেছে, এত মার মারলাম, জ্ঞান হারাইয়া ফেলাইলো, এত মার মারলাম, এত মার মারলাম। আপনার ডাকাত দনেন, চোর দনেন, কিন্তু যতক্ষণ জীবিত আছে মারবেন, কিন্তু জ্ঞান হারাইয়া ফেলায় তখন তার কেউ মারে নাই। কথা অনেকের বলে, যখন যিনি মারে তারও একটু মায়া লেগে যায়, মারিচ্ছে মরে গেছে, মারিচ্ছে, ঠিক না বলেন? এখন দেখতেছে বোনটা জ্ঞান হারাইয়া ফেলাইছে। যখন জ্ঞান হারাইয়া ফেলাইছে, কি করবে কি করবে কি করবে? বোনের মাথার কাছে যায়, কয় বোন ও ফাতেমা, এত মার মারলাম, ধর্ম ছাড়লি না, কি গ্রহণ করলি? একটু জাগ না কস না, জাগ না কস না। অনেকক্ষণ পরে বোন জ্ঞান ফিরে পাইলো, হুশ আসছে। হুশ আসার পরে বোন সোজা কইয়া বৈশা কয়, ভাইয়া তোমার হাতের চাবুকটা ফালাও, তলোয়ারটা বাইর করো, খোপের থেকে তলোয়ারটা বাইর করো। এরে ভাইয়া, তুমি আমার চামড়া ফাটাইছো, চামড়া ফাইটা আমার প্রোরের মধ্যে রক্ত জড়াইছো, আপত্তি নাই। তোমার তলোয়ারটা দিয়া আমার বুকটাকে ছিঁড়ো, আমার বুকটাকে চিরা কলিজাটা বাইর করো। কলিজাটা বাইর করে তুমি নিতে পারবা। আল্লাহর কসম, এই কলিজার ভিতরে যেই নবীর ভালোবাসা ঢুকাইছি, ওই ভালোবাসা থেকে যারা পরিমাণ আউট করতে পারবা না। তুমি কত চেষ্টা করবা, কত চেষ্টা করবা, তোমার তলোয়ার দিয়ে ফয়সালা নাও, আর এই ব্যবসা থাইকো না। ওমর তখন যে যত গরম তে তত নরম। যারা বেশি মেজাজ গরম, তারা মাঝে মাঝে নরম হইলে একেবারে নরম। ঠিক আছে বলা? আপনাদেরকে সমাজে যে লোকটা যার মেজাজ সবসময় গরম, দেখবেন ওই লোকটা নরম হইলে হবে একেবারে নরম। ঠিক আছে না বন্ধু? ওমর তখন দুই চোখে দিয়া পানি জল 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 জলায় পড়ে রাখে, বোন কি গ্রহণ করলি, এত মার মারলাম তোরে,
রক্তগুলি ঝরছে, আর তুই বলস তোর কলিজাটা বাইর করে নিতাম। বলে ভাইয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, হৃদয়ে যেই ভালোবাসা ঢুকাইছি, যেই নবীর মোহাব্বত ঢুকাইছি, দুনিয়ার চেষ্টা নয় তোমার তলোয়ার দিয়া কলিজা আলাদা করতে পারবা, কিন্তু নবীর ভালোবাসা থেকে যারা পরিমাণ দূরে সরাইতে পারবা না। ওই নবী কই? কয় ও নবী কোথায় আছে এখনো তো আমি ব্যাপারে জানি নাই। বলে তাহলে তুই কি পড়ছ একটু শোনাস না? বলে তুমি একটু গোসল করে আসো, তাড়াতাড়ি করে ইসলাম মানে মেজাজটা গরম দেখা একটু গোসল করে আসো, তোমার মেজাজ গরম করি, খালি ঘাম ঝরতে শরীর দিয়া, আঙ্গুর চিবালে যেভাবে জ্বরে এভাবে খালি জ্বরতেছে। তখন সে যাইয়া কয়েকটা বালতি পানির মধ্যে দিয়ে আইসা পড়াতে শোনাস না, তখন সূরা তওবা থেকে 5টা আয়াত তারে শোনাইস। শোনানোর পরে মনটা আবার আরো উলট পালট হইয়া গেছে। এবার হইয়া তলোয়ার নিয়ে আমার নবীর দিকে যাওয়া শুরু করে দিছে। যখন যাইতেছে এই অবস্থার ভিতরে আমার নবীদের কাছে খবর চলে গেছে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, শহীদ করার জন্য ওমর আসতেছে গো নবী। আমার নবীকে আসতে দাও, নিষেধ কইরো না। আলী ডাক দেখো, হুজুর আপনি আমার ইজাজত দেন, সে আপনার দরবারে আসার আগে ওমরের কল্লা একদিকে, বডি থাকবে আর একদিকে। আমার নবী কয় থামো। এই যে ওমর, আবু বকর দাঁড়াইয়া কয়, হুজুর আপনার আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো, আপনি খালি ওয়ার্ডার দেন গো নবী, আপনি খালি ওয়ার্ডার দেন। আমি ওমর আপনার দরবার আসার আগে বডিটা থাকবে একদিকে, কল্লাটা থাকবে আর একদিকে, যে আপনি আমার ইজাজত দেন, ইজাজত দেন। আমার নবী কয় থামো। এরপরও দেখা যায় ওমর আসতেছে, ওমর দূরে দেখা যায় মরুভূমি রাস্তা দিয়ে, দেখা যায় মরুভূমি দিয়া তলোয়ারটা নিয়া চিক 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 করে জ্বলতে তলোয়ারটা নিয়ে আসতেছে। হে আমার জ্ঞানী গুণী মতলব দক্ষিণ থানার গোবিন্দপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, যখন দেখতেছে আসতেছে আসতেছে, আলী লাভ দিয়া দাঁড়ায় এক, নবী গো ফিদা কাবি মিয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান গো নবী, আপনি খালি আমার ওয়ার্ডার দেন গো নবী। ওমর আপনার কাছে আসার আগে তার বডিটা একদিকে, কল্লাটা আরেক দিকে আউট করে দিন। আমার নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আরাউনা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার পাগলা সাহাবীরা থামো থামো থামো, কারণ তারা তো নবীর প্রেমে বড় দেওয়ানা। কথা কেন বললেন? আমার নবীর প্রেমে পাগল হইলে, হে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি সে বল, নবীর প্রেমে পাগল হইলে, হে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের রহমত মিলে। ওরে থাকো যদি জজবা খালে, থাকো যদি জজবা খালে, হইয়া ইউদা সিনি নবীর দরুদ পড় দিবানি সে বল, নবীর প্রেমে পাগল হইলে, নবীর আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়, আমার নবীর প্রেমে যে হয় মাতায়াল, ওরে তাহার সম্মান রয় চিরকাল। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি। নবীর দরুদ পড়, কোন নবীর প্রেমে পাগল হইলে, হে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ বাইরে এই অবস্থার ভিতরে আমার নবী আলী কয়, হুজুর আমার একটু ইজাজত দেন, আমি আলী খানায় কাবার মধ্যে জন্ম নিলাম, আমি আলী খানায় কাবার ভিতরে আমার জন্ম,
আমি অন্ধের অভিনয় করে 7 দিন পর্যন্ত ছিলাম। 7 দিনের দিন আমার দয়াল নবী ঘিরে আমার চাচাতো ভাই আবু তালেবের ছেলে কি করে আলী অন্ধ হয়, কি করে অন্ধ হয়, এই কথা 7 দিনের মাথায় আমার দয়াল নবী আস্তে করে যাইয়া এই ঘরের দরজার মধ্যে দুইটা ডাক ডেকে, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমি শুনলাম আমার চাচাতো ভাই নাকি অন্ধ। চাচি আম্মা তখন চোখের পানি ছেড়া দিছে। এত সুন্দর একটা আল্লাহ পোলা দিল। খানায় কাবা তাওয়াফ করার টাইমে প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, আবু তালেব খানায় কাবার দরজার মধ্যে মুলতাজিম ধরে কমাবু, কুরাইশ বংশের ইজ্জত এইভাবে কি তুমি নিমিষে শেষ করে দিবা? এখন আমার বিবির আমি কই নেই, কোথায় নেই, সেটা একটা কদম যাইতে পারে নাই। এই টাইমে খাদেম সাহেব এসে দরজাটা খুলে দিয়া আস্তে করে আল্লাহর ঘরে ঢুকাইয়া দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই খানায় কাবার ভিতর আলীর জন্ম। আল্লাহর ঘরটা পবিত্র রইল, কোন ব্লাড নাই, রক্ত নাই, কোনো কিছু নাই। মারহাবা কাও। এদিক দিয়ে আলীর আল্লাহ দুনিয়ার ভিতরে নবীর বংশধর ইজ্জত রক্ষা হইল। এদিক দিয়ে সবাইকে আল্লাহ কি সুন্দর পোলা দিল। আল্লাহর ঘরের ভিতরে, আল্লাহর খানায় কাবার ভিতরে জন্ম নিল। সবাই ছেলেটার দেখে, কিন্তু আফসোস ছেলেটা অন্ধ, 2 চোখ বন্ধ, অন্ধ দেখে। আমার নবী 7 দিনের মাথার ভিতরে শুনিয়া আস্তে করে ঘরের ভিতর, ঘরের কাছে যায়, নিজের বাড়ির কাছে যায়, আবু কুবাস পারে পশ্চিম পাদদেশে যায়, আস্তে করে ঘরের দরজার কাছে যায় ডাক দিল, চাচি আম্মা গো, শুনলাম আমার চাচাতো ভাই নাকি অন্ধ। তখন মার কথাটা শুনে আরো জল হইয়া চোখের পানি ছেড়া দিছে। মার মনে মনে ধারণা, আল্লাহ এত সুন্দর পোলার দরকার ছিল না, একবার চিকনা চাকনা দিতা, অঙ্গপদ ঠিক থাকতো, আমি খুশি। কিন্তু পোলা দিলে এত সুন্দর কিন্তু অন্ধ, এই পোলার নিয়ে কেমনে জীবনটা চলবে? অনেক কষ্টের জীবন, ঠিক আছে বলেন? মার চোখের মধ্যে পানি, আমার দয়াল মধ্যে এইভাবে দরজার চোখটা দুইটা। তখন আলী দুধ খায়। আমার নবী একটা ডাক দিছে, আলী। এই নবী নাম রাখে আলী। এই 7 দিনের মাথায় এই নাম রাখা সুন্নাত। কিয়ামত পর্যন্ত মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতান চাই। নবীর সুন্নাত মানতে রাজি আছেন তো? 7 দিনে নাম রাখবেন। কয় দিনে? 7 দিনে মাথাগুলি কামাইয়া চলুন। এখন তো 7 দিন হতে থাকে হসপিটালে। কথা কন না কা? থাকে হসপিটালে। ওই যে ইচ্ছা চাইছে বেডি ফ্যাটের মধ্যে বাচ্চা নিয়া শাশুড়ি মা কাম করিচ্ছা, তুই এই আমার বংশের প্রদীপ্ত ফেটে তো বেডি লেবু দিয়া খায় আর রিমোট টিভি পেটটা বাসে রিমোট আছে না সেটা? এখানে চাইতেছে ফোলা কেমনে আইয়ে, কেমনে শাশুড়ির লোকে ক্রিমিনালি করে, শ্বশুর লোক কেমনে গাদ্দারি করে, জামাইয়ের লোকে থাইকা আরেক পোলা কেমনে প্রেম করবো, সব দেখতে দেখতে চাইতে অভ্যাস হয়ে গেছে। এই পোলাই জন আইব, পোলাকা মা আমি এমনি আইতাম না, তুমি হেনে দেখছো বা কেমনে অপারেশন করছে, কেমনে নিচে গাদ্দারি, আমি দেখতে মা আমি এমনি আইতাম না, ওই না লয়ে গেছে আমরা হসপিটাল বিছানারে কাইটটা কাটন লাগে, কাইটটা ফোলা আইয়া এর ফোলা আইয়া বাবু ফোলা খালি কান্দে, দুনিয়ায় খালি কান্দে, হুজুর ফোলা এই কোন ফোলা যদি কান্দে, কোন ফোলা যদি কান্দে, আপনারা বক্তার মাইতে 7 বার লিখে দেন ইয়া ওমর। কয়বার? 7 বার। কয়বার? 7 বার লিখে দিবেন। ইন্না শাইতানিল খাফুর ওমরা। যদি জিন শয়তানে কান্দে ফোলা লগা আর জিন শয়তান থাকতে কান্দা বন্ধ হইব না। আমিন। আঙ্গুলতে বক্তা দিয়ে শয়তান লিখে দিবেন। তো খালি ফোলা খালি কান্দে, তো আমরা হুজুর একটু ফোলাটা একটু লিখে দেন, তো হুজুরে লিখে দিছে ইয়া ওমর লিখে দিছে না, ফোলা আর ওয়া 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 মহিলা তোমাকে একদম তো ভালো ছিল, হুজুর হুদর হতে আরেক বেশি কান্দে, হুজুর হুজুর হু ভালো না, হুজুর আর উল্টার মুখ আসলে ফোলা আর মা কারু কি করতাম, ও বাবা রে কত টিভি লাগে এখন সাই লাগে না, একটু ফোলা কোন টিভি আওয়াজ হইছে, ফোলা কান্না বন্ধ করে দুধের মোটা সাইডে দিয়ে ফোলা কান্দা বন্ধ, মা কারি আরে হুজুর হু তো কামায় না, বিপ্লবীর হুজুর কামায় না, এরপরে হাফেজ সাহেবের হুজুরও কামায় না, কাম তো সে টেলিভিশনে না, এবার এটা বাড়াই দিছে রে বাচ্চা আচ্ছাটা নে আছে না আসো না। কারণ কি জানেন? ওই পুলাই পেটের থেকে ইস্টার কথা চাইতে আপনাকে হুজুর ফেডের থেকে দেখলো কেমনে। আব্দুল কাদের জিলানী আমার গাউসুল পাক, উনি বলতে মা তুমি ফেডের থেকে কোরআন শরীফ পড়ছো, আমি সব শুনতে আমি দুনিয়ায় আসার আগে ফেডেতে 18 ভরা কোরআন হাফেজ হয়ে গেছে। আরো জোরে গেছে ভালো। আপনার আরো সহজ করে দেই, আপনাকে অনেক সময় বাচ্চার 6 মাস মার পেটে বাচ্চা এরকম হয় না, 7 মাস 8 মাস লড়ে না সরে না, তো ডাক্তার কাছে নিয়ে যান না, ডাক্তার কে বাচ্চাটা দুর্বল, তখন পুষ্টিকর খানা খান, দুধ খান, ডিম খান, ঠিক নেই? আচ্ছা দুর্বল কে? না বাচ্চা। দুর্বল কে? ডাক্তার দিছে মারে খাইতো,
কথা কোনা খা বাচ্চা লড়ে না সেটা পুষ্টিকর না আমরা পুষ্টিকর খানা খাইতে হইব জান সকালে দুধ বিকালে ডিম এটা খান ঠিক নি কয়নি ওই কথা কোনা খা তখন আচ্ছা খায় কে বাচ্চা মায় খাইলে যদি বাচ্চার খাওয়া হয় ঠিক নি ডাক্তারে কয় মা আমনে খান বাচ্চারা তো হৃষ্টপুষ্ট হইব কথা ঠিক আছে নি তো মনোযোগ যদি মায় খাইলে বাচ্চার খাওয়া হয় মা যদি চাইলে বাচ্চারও খাওয়া হয় একমত মা খাইলে যদি ডাক্তারের কথা বাচ্চার খাওয়া হয় মা যদি টেলিভিশন চায় বাচ্চারও মা এশার নামাজের খবর নাই রিমোট নিয়ে বসে থাকে আরে কথা বলতে কি বলো আল্লাহ হেদায়েত করে জোরে কোন আমিন এই বাচ্চাকে মা আমি তো তুমি খাইলে আমি খাই তুমি চাইলে আমি চাই আমিও ওই এই ট্রেডিং এর ভিতরে আইছি হুজুর হুতে কামাইতো না আমার হুইল টেলিভিশন লাগাইল এই ফলা দুদিন পরে ইয়া বড় ইয়া মাস ইঞ্চার ফ্যান কোনটা এই দুরন্ত কাটটা তো এটা ইন্ডিয়া হাইরিয়া ঠিক না ঠিক নি কোন জানি সামনের ভিসিটা হারা শুরু হইতে কোয়া যায় না আল্লাহ হেদায়েত করে জোরে কোন আমিন তবে হারাচ্ছে কমন আমি একদিকে আমার মসজিদ আমি আজ থেকে 6-7 বছর আগে মসজিদে ঢুকছি জুমা ফরাইতাম ঢুকে দেই আমার খাবনটা কই শহীদ কই আছে না এই আমার আজ 14 বছর একসাথে আলহামদুলিল্লাহ কইতেন না এর কি এর বাবা তোমার কুমিল্লা বিক্রি থেকে ডিগ্রি কমপ্লিট একটু ভাগলা মানুষ একটু ভাগলা ধরনের আমার ইউটিউব খুললে দেখবেন এরে পাওয়া যায় আমার তো এরে বেশি ছিল আল্লাহ কবুল করবেন আমিন বিয়ে শাদী করে নাই ওর আব্বা কইতে যদি তবলিগও যায় তারে বিয়ে করাবো আর যদি সুন্নি ছেড়ে দেয় তারে আমি তার বিয়ে করাবো এই পাগলাকে আমি সুন্নিও ছাড়তাম না তবলিগও যাইতাম না আমি এই পথে থেকে তারপর বিয়ে আমার দরকার নাই সুবহানাল্লাহ মারবা কইতাম না যে আমি আমার নবীরে ভালোবাসি মিলাদ করি কিয়াম করি তোমার যদি হয় তুমি করো যায় তোমারটা তুমি করো তুমি হলে মারা তুমি বিয়ে আরটা করো কোনো আমার বিয়ে দরকার নাই আলহামদুলিল্লাহ কইতাম না আমি বলছি ঠিক আছে তুমি আমার লগে থাকো গতকাল আল্লাহ তোমার রাখে আমিন কোন আমিন আর জোরে কোন আমিন আমি আমিন বলেন এই মসজিদে ঢুকে দিয়ে আমি শহীদ টিস্যু আছে নি আছে আমি টিস্যু একটু দাও হুজুর টিস্যু কিনতেন মসজিদে আমাদের টিস্যু কিনতেন এক ফোলা দেখি মোড় এক ফোলা সেজদা দিয়ে রইছে বিশ্বাস করেন আল্লাহ মাফ করো আমি আমার এই চোখে এই যেই দুই চোখে আপনারা দেখতেছি দিতে সেজদা দিয়ে রইছে তার পাছার অর্ধেক দেখা যায় গেঞ্জি ডুরুতে গেঞ্জি অনেক আছে অনেক হ্যাঁ এটা আমি আমার এই চোখে দেখছি তাহলে আমার মসজিদের সভাপতি মহোদয় দেখছে আমার ভাইও দেখছে আমি আমার এই চোখে দেখছি গেঞ্জিটা শর্টারি সেজদা দিলে তো সাতটা উপরে উঠে জানা দোস্ত দেখি তার পাছার অর্ধেক দেখা যায় নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ আমি কি তারে আমি শহীদ টিস্যু দাও শহীদ কো ভাইয়া টিস্যু কিনতেন আমি ওই যে সিভাড়া জায়গা ঢুকে দিই এটা দেখা যায় তো এটা ঢুকে দিই কি নাউজুবিল্লাহ বলেন এটা মুসলমানের কাপড় না এটা মুসলমানের কাপড় মুসলমানের কাপড় তো টাকনুর উপরে এই টাকনুর উপরে নাভির উপরে কথা কেন বলেন পুরুষ হলে পুরুষ আমরা এটা মহিলা গুলো লাগাইয়েন না পারে চাই না কোন লাগাইয়েন না পারে আল্লাহ হেদায়েত করে বলেন আমিন আরো জোরে করে আমিন আরো জোরে বলেন আমিন ওই পোলা স্ট্যান্ডার্ড সামান্য পোলা জিঞ্জার ফ্যান গাজা মদ নেতা নেই আছে না যে এনে বট গাছের তলে জিন থাকতো জিনেও এনে থাকতার না তার ডরে আরে কথা নাকি বলেন একটা রাত যখন 10-11টা বাজে তো বিডিটার ভিতরে ঢুকাই নিয়ে আনো সাই কেউ দেখলে এমনি রাখে মনে আছে না জিন বুঝে তার ডরে থেকে গাজা ঘোড়ার ডরে আসেনি ওটা ওই স্টেজে মার্কা আল্লাহ হেদায়েত করে বলেন আমিন তো 7 দিনের জন্য নাম রাখা হলো সুন্নাত কয় দিনের দিনও কথা কয় না কা আপনারা নাম রাখবেন ভালো নাম রাখবেন এক ব্যক্তি নাম রাখছে জানিন মানে জারক সন্তান অতুল্লিম বাদা জালিকা জানিন অনেক কোরআনের ভাষা এটা শব্দ তো সুন্দর আমি কি আরবার এটা বলে ফোনটা তোর পোলা তোর বকি তোর বাচ্চা এটা তোর না কহ আমার তাকে না তোর না তোর ভাষা তোর নামে প্রমাণ হয় এটা জারক চন্দ্রের জাউরগা এটা বাপের ঠিক নাই কোরআনের শব্দ হলে না কোন শব্দ আছে কাফের মুনাফিক আলেকে মুনাফিক রাখবেন নাকি হুজুরকে দিকে হুজুর অর্থটা কেন দেওয়া কথা কি বলেন আর এখন তো গুগলে চার্জ দিলে ইউটিউবে চার্জ দিলে কত নাম পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলবেন না নিজে পছন্দ করবেন ঠিক আছে হুজুরের ডিস্টার্ব করেন না নিজে পছন্দ করেন কোনটা রাখা যায় কোন নামের অর্থ ভালো ওই নাম রাখবেন আমিন বলেন এই নামের উচিলায় একটা মানুষ আল্লাহকে জান্নাতে নিয়ে যায় সে ফিরে চাইবে আল্লাহর দিকে ফিরে চাইবে ফেরেশতারা নিয়ে আসবে না এটাই তো এই আইবে আল্লাহকে কি ফিরাস আজকে আল্লাহ আমার তো কিচ্ছু ফুজি নাই আমার নাম আব্দুর রহমান আমি সেই উসিলাম আব্দুল আল্লাহ না
আজকে কোনো মাছ নাই, আল্লাহ কাহার, জোরে কান সুবহানাল্লাহ। সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যাইয়া চাইব এহসান। সেদিন কান্দিয়া জমিব যত আমরা আদম সন্তান, ইব্রাহিম নবীর কাছে চাইব, ওদের এহসান চাইব, কেউ পারবে না। আল্লাহ ওর ফুজে কিচ্ছু নাই, কিন্তু নামটা তো আব্দুর রহমান। এই নামের লোকটাদের জাহান্নামের লিস্টিতে ঢুকিয়া দোজখে চলে। আল্লাহ তোমার নামের ইজ্জত সম্মান হানি হবে, আল্লাহ তুমি এই না তোমার নামের ইজ্জতই মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কারণে ভালো নাম রাখা দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আমার নবী ডাক দিলেন সপ্তম দিনে আলী। মাকো মাকো, আমি তো নাম রাখি না, কেউ না। এই নবী শুরু করলেন, নবী লাকাত কিনা কয় নবীর আদর্শই, আর একটা ভুলে গেলাম, নবীর আদর্শই আমার, নবীর কর্মটাই আমাদের জন্য ধর্ম। কথা ঠিক কিনা বলেন? নবী যা করেছে তা আমাদের জন্য কি ধর্ম। আল্লাহ কবুল করবেন, আমিন। এই যে মুরব্বীরা বইয়া রয়েছে মিয়া, 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বইয়া থাকলে হিসাবের খবর নাই। আর বলাই না মুইতাই কিতারি এই বয়সে মুইতাই, আর এই বয়স কিতা। আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দান করবেন, আমিন। আর জোরে বলেন আমিন। আমার কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ আজকের মাহফিলের হুজুরও আসতেছে। আমিও অনেকদিন পরে, অনেক আগে হুজুরে দেখছিলাম, আবার আজকে অনেকদিন পরে দেখা হবে। আল্লাহ পাক হুজুরের নাজরে করম আমাদের নসিব করে বলেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা وعلى آله বাজান আমার নবী ডাক দিলেন কি নাম কইয়া? আলী। 6 দিন পর্যন্ত সে কি অন্ধ। খেলা আছে না? 7 দিনের দিন আমার নবী যখন ডাক দিছে আলী, নবী নাম রাখলেন আলী। আসতে কইরা নবীজির দিকে হইয়া ঘরের চোকার দিকে তাকাইয়া আলী আমার দয়াল নবীর সাথে সাথে সালাম দিছে। সালাম দেবার পরে দুনিয়ার ভিতরে 4টা শিশু দোলনার ভিতরে কথা বলছে, তার ভিতরে আলী একজন। এই আলী একজন আমার নবীরে প্রথমে সালাম দিয়া দিছে, 7 দিনের শিশু। আমার নবী ডাক দিয়ে আলীও, জগতের সবাই কয় তুমি বলে অন্ধ, আমার চাচাই কয়, চাচি আম্মাই কয়, আমার বংশধর সবাই বলে তুমি অন্ধ, আমি দেখি তুমি ভালো আমার দিকে ছাইয়া রইছ। আলী কয় দিনে? আর ধরে কোন 7 দিনের আলী ডাক দিয়ে কয় নবী গো, নবী গো, নবী গো, আমি তো দুনিয়া চাইতে জগতে আসি নাই, মা চাইতে জগতে আসি নাই, বাবা চাইতে জগতে আসি নাই। নবী গো, যার আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না। আর ধরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর প্রেমে আল্লাহ জগৎ বানাইলো, আমি চাচ্ছি ওই দুনিয়ার ভিতর আইছা প্রথম চোখটা মেইলা উদ্বোধন করব আমার নবী দেখিয়া। আপনি নবী যদি 7 দিনের মাথায় আমার চোখের সামনে এসে আমার নাম নিয়ে ডাক দিলেন, যদি আপনি আমার 7 দিন নয়, 10 দিনে নয়, 10 মাস নয়, যদি কোনোদিন আমার সামনে না আসতেন গো, আর আমি আলী অন্ধের অভিনয় করে জীবন কাটিয়ে দিতাম, জগতের মাঝে চক্ষু মেলতাম না। আমি এত ভালোবাসি আপনারে। আলী আলী কইতেছে হুজুর, আমি খানায় কাবাতে একবার হইয়া মা চাই নাই, বাবা চাই নাই, কাবা চাই নাই, আপনারে ছায়া দুনিয়া উদ্বোধন করছি দেখা সেই আলী আমি। আল্লাহ যদি কঠিন ময়দানে মাসরে জিজ্ঞাসা করে, আলী রে, ও আলী, ও আলী, আমার নবী তোর এত ভালোবাসস আমার নবী রে, তুই সামনে থাইকা কি কইরা ওমরে এমন একটা কথা কইল। খেলা আছে নি? ওমর আসতেছে, তুই থাকতে কেমনে কথাটা বললো। আমি বুইরা এই কথাটা বুঝাইবার জন্য এত দূর থেকে এসেছি। কথা মনোযোগ আছে তো? তুই সামনে থাকতে আলী কয় ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো নবী, আপনি আমার একবার ইজাজত দেন।
ওমর আপনার সামনে দাঁড়ানোর আগে তার বডি এক দিয়ে কল্লা আরেক দিয়ে আমি ফালাইয়া দিই। আমার নবী বলে দিলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরাউনা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। থামো থামো থামো, মারহাবা কোন মারহাবা কোন। একটু পরে দেখতেছে যেইভাবে সে প্রস্তুতি নিয়ে আসবে, প্রস্তুতির একটু ফিজিক্যাল একটু ভিন্ন ধরনের, তলোয়ার হাতে নিয়ে এইভাবে আসার কথা, দেখে তলোয়ারের আগায় মাথায় দইরা রয়েছে, তলোয়ার গোড়ায় দইরা রয়েছে, কিন্তু তলোয়ার শেষ সেরাইয়া আইতেছে, আর সেও দুইলা 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 আমার নবীর কাছের দিকে একটা দুর্বলের মতো, যেইভাবে আপনারা কাদা দিয়া দৌড়াইলে যেইভাবে দৌড়ান, বেশি কাদা হইয়া গেলে পুষ্কিনীর মাছ ধরতে গেলে ওলা ভাই দৌড়ান দিছেন, এ মাছ ধরেছা এবার দৌড়ান দিছেন, আপনি ভালো মতো দৌড়াইতে পারেন নাই, কারণ এ দুটাই বাজা কথা নাকি বলেন। এইভাবে আলী বালুর মালুর ফুট দিয়া এইভাবে আস্তে আস্তে কইরা কেমন জানি দুর্বলের মতো আসতে ডুইলা ডুইলা আসতেছে। আমার নবী দুটারে থামাই দিয়ে তারপর আলী দাঁড়াইয়া তলোয়ারটা খোলা লইয়া এভাবে দাঁড়াইয়া দিছে। সুবহানাল্লাহ কিতেন না, কারণ জিত তো জিত। আলী রাদিয়াল্লাহু আনহু মেজাজ ছিল নরম হইলে একবারই নরম, আর যদি একবার গরম হইতো, সুবহানাল্লাহ কিতেন না, কে দাঁড়াইতে পারে আলীর সামনে? সুবহানাল্লাহ। আর ওমর ছিলেন সবসময় গরম, ওমর ছিলেন, ওমর আসছে আয়েশা আমার নবীজি অর্ধেকটা নজর দিলেন। এই এই নজরের ভিতরে দুইটা আছে, একটা জালালি আর একটা জামালি। জামালি হলো ঠান্ডা, জালালি হলো গরম। একটা নজর দিলেন, নজরের সঙ্গে সঙ্গে আরে আমার একটা ক্লাস টিচার ছিল, আমরা যখন এইটি পড়ি আমার মনে আছে, আমি কমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, আমরা এই কচুয়া থানায় কমিতে পড়ছি সরাজামি পর্যন্ত, এর কুমিল্লা আলিয়াতে চান্দিনা আলিয়ার থেকে এরপর কুমিল্লা, এরপর আমি কামেল পর্যন্ত পড়ছি, ফেকা নিয়ে পড়ছি, কিন্তু পরীক্ষার দিছি না। তখন মাহফিল আর মাহফিল মাহফিল আর মাহফিল আলহামদুলিল্লাহ না। আপনাদের এই আব্দুল মান্নান কাসিয়ার আছে না, উনি আমাকে নপুর পর্যন্ত গেছিল, ওনার একটা মেয়ের প্রস্তাব নিয়ে, উনি শুধু যাই বলে শুনছে যে আমি বিয়ে 3 দিন আগে আমার বিয়ে হয়ে গেছে। একদিন স্টেজে দেখা হয়েছে মাদাইয়া, মাদাই দেখে আমার উপর মাথার হাত বলে, বাবা কেমন আছো? ভালো আছেন নিবাস, কদম বসে করছি, আমি জানি খুব আগের দিনের খুব ভালো একটা বক্তা ছিল, আসেন হুজুরে, আল্লাহ হাইতে বরকত করেন আমিন। কার বেটা বিয়েটা করে লাইছে, তুই থেকে কইতেছে এখানে খুব মজা, তুই থেকে বলে কখন খুব কাছের মানুষ হইল, ঠিক না? বিয়েটা করলে আমার একটা মেয়ে ছিল, তোর জামাই বানাইতাম, আমি নগর হুন তো তোর মামার লয়ে গেছি, আমার মামার বাড়ি বাইসারা, যে বিতারার কাছে বিতারা আইতেছি কয়, তার মানে 16 তারিখে সম্ভবত একটা মাহফিল দেখছি, আল্লাহ হাইতে বসে তো যাক গেছিলাম, যাই শুনতেছি তুই বিয়া কাম শেষ। হারে তোর কইতে না, আমার আগে তো আরো 3 দিন পরে এটা আলেমের মেয়ে বিয়ে করতে ভালোই ছিল, ফোন করছি কর্নেলের মাইয়া, আলহামদুলিল্লাহ পেতেন না। আমি জানি না আমার বিয়া, আমি ঈদের না সরে এদিকে আমার আব্বাই বিয়া ঠিক কেমনে কেমনে, হ্যাঁ তারা দেশে এসে আওয়ার পরে আমার চাচা মান্নান জিহাদি একজন আছে বক্তা, মাওলানা মান্নান জিহাদি, চান্দিনার মান্নান জিহাদি, খুব মেজাজ গর, নাম অনেক মনে শুনছেন, হুজুর মনে আসতেছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। তো দেখ এরপর অনেক কথা, প্রিয় হাজিরিন, আল্লাহ সুখে রাখছে, শান্তি রাখছে, পৃথিবীতে সবচেয়ে সুখী আমার মনে হয় আমি আছি, আমার আব্বা মার দোয়া, মারহাবা কান মারহাবা কান। বলছিলাম যে কথাটুকু আল্লাহ পাক মেজাজ অনেকের অনেক রকম দিছে, দিছেনি ওমর একটা নজর দিছে, নজরটার লগে তো বলতে আমার একটা ক্লাস টিচার ছিল, এই টিচারও যদি খালি এমনি খালি চাইছে হয়ে গেছে। আবার কিছু হলেন শিক্ষকেরা ভিড়াইলে হলেন আসে, আর দেন আরেকটা দেন আরেকটা দেন, আছে না? আর কিছু টিচার এমনি সাইলেন্স আছে, কিটা পুরা স্কুল ঠান্ডা, আছে না? আছে না? মেজাজ ওই ছাড়া ধরা। ঠিক আমার নবী একটা নজর দিছে, নজরের লগে লগে ওমর মাটির মধ্যে খালি গড়াগড়ি করতেছে। ওমরের শ্বাস লম্বা লম্বা শ্বাসকষ্ট রোগীর মতো শ্বাসটা বাইরে হইতেছে, শ্বাসের সঙ্গে তার বালু শুদ্ধ উঠতেছে নিচের দিকে, ভালো পারবেন না? এত লম্বা লম্বা শ্বাস নেই, আর চিৎকার সাথে আমার নবীকে চিৎকার ছাড়ে কেন? বলে হুজুর আমার জীবনটা রক্ষা করেন। বলে রক্ষা করার মালিক তো কে? বলে হুজুর আপনি একটু উসিলা করেন। বলে উসিলা একটাই আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
হুজুর তাই করেন। নবীকে তাহলে হাতটা দাও, হাতটা দেওয়ার সঙ্গে হামাগুড়ি খাইয়া হাতের মধ্যে দুইটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা। এবার গোড়ার দিকে খেয়াল করেন, আমার ওয়াজের প্রথম নবী দোয়া করছে দক্ষিণ পশ্চিম কোণা রুকনি ইয়ামান খানায় কাবা, আল্লাহ 2 উমর থেকে 1 উমরে হেদায়েত করো। খেয়াল আছে না আপনাদের আগের কথা? তাহলে নবীর দোয়া কখনো বিফলে যাইতে পারে না, কথা বুঝাইতে পারছি? এখন 2 উমর থেকে একটা হেদায়েত হইছে নি, নবী চাইছে কয়জন? কথা কয় না, চাইছে কয়জন? একজন। এখন হইয়া গেছে। আবু জাহেল কান্দে, আরে সাইলামটা কি হইলটা কি, সাইলামটা কি হইলটা কি। লাস্ট পর্যন্ত প্রিসুদি লাস্ট পর্যন্ত 7 দিনের দিনও 6 দিনের দিনও হুজুর আমি একটু বাড়ি যাবো। ও বাড়ি যাবে কহ, যাও। তো গেছে বাড়িতে, যাই বাবা ছাদের উপর বসে রয়েছে, ফুটতে হারাইয়া ছাদের মধ্যে বসে নিরালে নিরালে কান্দে কান্দে, যত হোক ফুটত, কথা কয় না কা, যত হোক ফুটত কান্দতেছে। এই অবস্থায় খাত্তাবে যখন দেখছে ওমর আসছে, দৌড়াইয়া নিচে নামছে, নাইমা কা বাবা তুই আসছো, বাবা হুজুর আমাদের মধ্যে তশরিফ এনেছেন, এতে আমরা খুশি না বেজান। তাহলে একবার জবান খুলে নীরবতা ভঙ্গ করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু না, কয়েকটা বোবা আছে মাহফিলে বসে রয়েছে, আটো জোরে কোন আলহামদুলিল্লাহ। সবাই বলি মারহাবা। প্রিয় হাজিরিন, আমার আলোচনার সমাপনের দিকে নিয়ে এসেছি, আপনাদের মনে আছে তো? লাস্টে বাবারে 2টা টুকরা করলেন, সুবহানাল্লাহ না? 1 মিনিট টুকরা করে, আচ্ছা লম্বা দাড়িও নাই, লম্বা চুলও নাই, গলাটা কাটা, ধরতে কোন জায়গায় একটু আরাম বলেন তো? চুলও নাই, মোছও নাই, দাড়িও নাই, কানে, ধন্যবাদ জাযাকাল্লাহ, ঠিক না? এতটুকু দাড়িও নাই, চুলও নাই, মোছও নাই, ধরতে আরাম কোন জায়গায়? কানে। আমি এক বেটারে কিশোরগঞ্জে দেখছি গোসল করতে, বেটা উঠানের মধ্যে গোসল করতেছে গরম পানি দিয়ে, গোসল করে দেখলাম বগল হাত উঠাইছে, উঠানোর বেলা দেখলাম এক পশমে তো বড় ফিরতিনি, কত আমরা ফিরতিনি চিন্তা করছেন। আমি দেখি ইয়াল্লাহ, আমি চিন্তা করলাম এই সুন্দরবন অবস্থা দিয়ে তার নিচে বান্দরবন অবস্থা কি, আল্লাহ হেদায়েত করো জোরে বলেন আমিন। এমন গাদার গাদাই। প্রিয় হাজিরিন, এখন এতটুকু ইয়াও নাই, 10 কোন জায়গায় বাবার কানে ধরে নবীজির দরবারে নিয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসছে, যাওয়ার সাথে সাথে নবীজি বলতেছে, এদিক দিয়ে আল্লাহ বলছে, বন্ধু আপনার ওমর আপনার প্রেমে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চোখে আপনি খালি দিয়ে না। নবী যাওয়ার পরে ওমর এটা কি বলো, যে আমার আব্বার কন্যা, তোমার আব্বার বলা। নবী তখন পড়াইলো, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা এই আয়াত পড়া শুরু করেন। ওমরকে, হুজুর আপনি আমারে maaf করেন, আমি বাপ মারে কষ্ট দিলে জাহান্নাম আমি জানি জাহান্নাম, আমি দুজকের ভয় পাই না, জান্নাতের আশা করি না। আপনার চেহারার সামনে আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আজ থেকে এই মুহূর্ত থেকে কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, যদি আমি ওমর জানতে পারি, আমার ফয়সালা দিবে আমি না আমার তলোয়ার। আরো জোরে কথা বলুন। এই কারণে ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি একমত, সমস্ত ফতোয়ার কিতাব একমত যে আকীদার বেলায় কোনো ছাড় নাই। নবীর বেলায় কেউ কথা বলেছে সাথে সেই মুরতাদ, বেঈমান, কথা কটি কিনা বলেন? পৃথিবীর সব বেলায় বাপ মার কাছে তুমি নরম গোলাম, খেদমত করতে হবে, কিন্তু বাবা মার যদি নবীর বিরুদ্ধে কথা বলে তখন আর তুমি স্যাক্রিফাইস করতে পারবা না। এই আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে। প্রিয় হাজিরিন, আমার নবী বলে, ওমর তোমার নাম ওমর নয়, তোমার নাম ফারুক। ওমর সত্য মিথ্যার আলাদাকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর কয়, হুজুর আমি এতে সন্তুষ্ট। কি সন্তুষ্ট? আপনি যা বলেন তাই আমার জন্য নিয়ামত তাবারুক। তবে হুজুর এখন থেকে ওফেন আযান হবে, ওফেন নামাজ হবে, আর গোপন গোপন নয়। আজ থেকে ওফেন আযান, ওফেন নামাজ, ওফেন দাওয়াত চলবে। বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দিবেন, ওফেন। কে নিষেধ করবে? আমি ওমর দেখব। আমার
মহানবী বলতেছে আল্লাহ আমি এই জন্যই তো খেয়াল আসেনি ওই শুরুর রুকনি ইয়ামানি নবী বলছে আল্লাহ 2 ওমর থেকে 1 ওমরের তুমি ইসলামের জন্য মঞ্জুর করো। খেয়াল আছে তো? নবী বলে আমি তো এই জন্যই বলছিলাম যে 2 জন থেকে একটা যদি হয়ে যায় ইসলামের দাওয়াত দেওয়া মানুষের কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রিয় হাজিরিন, এরপরে ওমর এই কথাটা আপনারা কি খুশি না বেজার হুজুর আসাতে? এই মসজিদটা আমি দেখছি যে আপনাদের এই গোবিন্দপুর পাটোয়ারি বাড়ি অনেক সম্মানিত বাড়ি, মারহাবা বলবেন না? পাটোয়ারি বংশধর সম্মানিত বংশ, এখানে একটা মসজিদ তারা করেছেন। এই মসজিদটার বিশাল কাজ বাকি আছে। আমি বেশি না আল্লাহর ওলির একটু নজরে করম যত আমাদের নসিবে বলেন আমিন। ওলিদের নজর ওই যে একটু ওসে বলছি যে নবীদের নজর বা ওলিদের নজর একটা হলো জালালি আর একটা হলো জামালি। সুবহানাল্লাহ বলবেন না? কচ্ছপ ডিম পাইরা 17 দিন দূর থেকে এমনি চাইয়া থাকে, ওই পারে ডিম পাশে চাইয়া থাকে, যখন এই নজর দিয়ে চাইয়া থাকে ওই 18 দিনের দিনও এই চোখের নজরে ওগুলি তাপ পায়। 18 দিনের কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটে, কচ্ছপের নজরের কারণে যে ডিমের বাচ্চা ফুটতে পারে, ওলি আল্লাহর নজরের কারণে মানুষের আল্লাহ তকদির পরিবর্তন করতে পারে। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। প্রিয়সুধী, এমন একজন আল্লাহর মহান বন্ধু আমাদের সামনে তশরিফ এনেছেন, একবার কি বলতে পারবো আলহামদুলিল্লাহ? আমাদের এখানে যা অনেকের বাড়িঘর আছে, টাকা আছে, পয়সা আছে, দেশ আছে, বিদেশ আছে, আপনি কবরে কি নিয়ে যাবেন? একটাই জিনিস নেওয়ার মতো আছে আজকের মাহফিলে। আপনি বাড়ি করছেন, আপনার সাথে যাবে না, টেলিভিশন সাথে যাবে না, ছেলে মেয়েরা এই ঘরে বসে যাক, আপনার 2 দিন ভুলে যাবে, 2 দিন পরে কান্নাকাটি করে শেষ, সারা জীবন আপনার নাম এইগুলি। কিন্তু মসজিদে আপনার 1 টাকা দিয়েছেন, 1 টাকা একটা লাউয়ের বেশি লাগাইলে এটা লাউ, বিশাল লাউ গাছে আর 10টা লাউ ধরে। ঠিক আপনি 1 টাকা দিয়েছেন মসজিদের সাদকায়ে জারিয়া হয়ে এটা পড়তে বলতে আল্লাহ বৃদ্ধি করতে করতে পাহাড় করে বৃদ্ধি করে আপনার আমার কবরে দেওয়া হবে। বলেন আমিন। কি আছেন এই মসজিদের জন্য একটা প্রেমিক মানুষ যে হুজুর আমি রজবের চাঁদে আল্লাহ আমাকে মহামারী থেকে এখনো বাঁচিয়ে রেখেছে, হুজুর আমি 10,000 টাকা দেব আল্লাহর ঘরটার জন্য। 1 নম্বরে একটা মানুষ, একটা প্রেমিক মানুষ 10,000 টাকা দিবেন আল্লাহর ঘরটার জন্য, মসজিদের জন্য। এটা মসজিদের জন্য দিবেন, মূলত এটা আপনি নিচ্ছেন। এটাই বলতে পারেন এটা আমার, আর যা আমার বলতেছেন এগুলি আসলে